যে ভুলটা আমি রোজ রোজ করি সেই ভুলটা আজকে আর করিনি। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বাজারে হাঁটা দিয়েছিলাম, কারণ আমি জানি আমি যদি ঘুম থেকে উঠেই অন্য কোনো কাজে লেগে যাই তাহলে আজকে আর আমার বাজারে যাওয়া হবে না। আর বাজারে না গেলে ওই আবার আলু সেদ্ধ ভাতই খেতে হবে। তাই সকাল সকাল বাজারে গিয়ে যা যা সবজি লাগে সেগুলো নিয়ে এসেছি। আর জানো তো, বর ফোন করে আমাকে বলেছিল মাছ আনার জন্য। এবার আমি প্রথমে ভেবেছিলাম মাছ নিয়ে আসবো, তারপরে দেখলাম 3 বেলায় যদি মাছ খাই অনেক টাকা লেগে যাবে। ওই কটা টাকা করে মাইনে পাই, তারপরে যদি সব খেয়ে ফেলি তাহলে আর কি থাকবে বলো। মাইনে টাইনে বাড়ুক, তারপরে না হয় দেখা যাবে। তার উপরে ফেসবুকে এক একজন এক এক রকম কথা বলছে। আমাদের কাজটা থাকবে কি না সেটা নিয়ে নাকি সন্দেহ আছে। যাই হোক, ওটা নিয়ে এখন ভেবে লাভ নেই, যা হবে পরে দেখা যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কী রান্না হচ্ছে সেটাই বলতে ভুলে গেছি। আমি রান্না বসিয়েছিলাম সয়াবিন আলু কুমড়ো। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছিল, হঠাৎ বর বাড়ি এসে বলল চিংড়ি মাছ এনেছি, পুঁই শাক দিয়ে রান্না করো। ব্যাগটা রেখে আমাকে পুঁই শাকগুলো কেটে দিল, আর এদিকে আমি চিংড়ি মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। পুঁই শাকটা কেটে দিয়ে আমাকে বলল তুমি সরো, আমি রান্না করব। আর জানো তো, শুনে তো আমি খুবই খুশি, কারণ সবসময় নিজের হাতের রান্না খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু বরের হাতের রান্নাও খেতে ইচ্ছে হয়। ভিডিওটা এই পর্যন্ত, রান্না শেষ হয়ে গেছে, তো চলো দুটো খেয়ে নিই। আর তোমরা ততক্ষণে ভিডিওটা দেখে নাও।